ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেইর স্টারমারকে চিঠি দিয়েছেন হাউস অব কমন্সের 221 জন এমপি। 25 জুলাই শুক্রবার চিঠিটি প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয় বলে জানান ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। চিঠিতে স্বাক্ষরকারী এমপিদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টি সহ 9টি রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এমনকি বিরোধী দল কনজারভেটিভ পার্টিও বেশ কয়েকজন জনপ্রতিনিধি এতে যুক্ত রয়েছেন। হাউস অব কমন্সের 650টি আসনের মধ্যে 1/3 এমপি এই চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের পক্ষে একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তবে ব্রিটেনের ঐতিহাসিক দায়বদ্ধতা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্য যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে তা স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাক্ষরকারীদের মধ্যে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইবিয়েট কুপারও রয়েছেন। এর আগে গত বুধবার ফ্রান্স আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সেই ঘোষণা দুদিনের মাথায় ব্রিটিশ এমপিরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিলেন। তবে এই চিঠির জবাবে স্টারমার জানান, এখন এই স্বীকৃতির সময় নয়। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আমাদের চূড়ান্ত লক্ষ্য, তবে তার আগে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েল জিম্মি মুক্তি এবং একটি স্থায়ী শান্তি চুক্তি প্রয়োজন। এসব না হলে স্বীকৃতির কোনো অর্থ থাকবে না।